অনেক কম দামে এক্সপোর্ট কোয়ালিটির আনকমন ডিজাইনের টি-শার্ট আর প্যান্ট কোথায় পাবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। বাচ্চাদের পোশাক আশাক কেনা কিন্তু অনেক বেশি ঝামেলার, কারণ শুধুমাত্র ডিজাইন দেখে বাচ্চাদের জন্য কাপড় কেনা যায় না। ওদের কাপড় কেনার সময় সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয় কমফোর্টেবল কিনা সেই ব্যাপারটাতে। নর্মালি আমি আর্টিসান থেকেই পার্সনের জন্য কাপড় চোপড় কিনি, কিন্তু কিনতে কিনতে ইদানিং একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, নতুন কোনো ডিজাইন বা আনকমন ডিজাইনের কোনো কাপড়ে আমি আর আর্টিসানে পার্সনের জন্য খুঁজে পাই না। অলমোস্ট সব ডিজাইনে পার্সনে পরা হয়ে গিয়েছে। আর রিসেন্টলি আরও একটা সমস্যা দেখা দিয়েছে, আর্টিসানে প্রচুর দাম বাড়িয়েছে। যে টি শার্টগুলোই পছন্দ হয় দেখা যায় যে ধরলেই 500 থেকে 1000-এর মধ্যে দাম, যেটা আমার কাছে অর্থিট মনে হয় না। আমার বোনের বাসা যেহেতু নারায়ণগঞ্জে, তাই আমি ওর বাসায় যখনই যাওয়ার প্ল্যান করি আমার মেইন টার্গেটটা থাকে আমি ফার্স্টদিনের জন্য কাপড় চোপড় কিনে নিয়ে আসবো। আপনারা সবাই জানেন নারায়ণগঞ্জে অনেক গার্মেন্টস আছে, আর সেগুলো থেকেই কাপড়গুলো সব বিদেশে এক্সপোর্ট করা হয়। আর গার্মেন্টসের কাপড়গুলো কিছু কিছু দোকানে এনে সেল করে। তবে নারায়ণগঞ্জের যতগুলো দোকান থেকে আমি ফার্স্টদিনের জন্য কাপড় কিনি না কেন, আমার কাছে ডিজনি ওয়ার্ল্ডের কাপড়গুলো সবচেয়ে বেশি ভাল লাগে। ওদের ড্রেসের কোয়ালিটি যেমন ভালো থাকে, তেমন ওদের ডিজাইনগুলো আনকমন থাকে। মেয়ে বাচ্চার ড্রেস দেখে হয়তোবা সবাই অবাক হচ্ছেন যে আমার ছেলে বাচ্চা, আমি কেন মেয়ে বাচ্চার ড্রেস দেখছি। প্রথমে আমি আমার ফ্রেন্ডের বাচ্চার জন্য ড্রেস দেখছিলাম। ওরা যেহেতু ঢাকার বাইরে থাকে, ওরা আসলে ইজিলি এক্সপোর্ট কোয়ালিটির এই ড্রেসগুলো পায় না, তাই ও আমাকে দায়িত্ব দিয়েছিল ওর বাবুর জন্য ড্রেস কিনতে। মেয়ে বাচ্চার ড্রেস কিনতে আমারও অনেক ভালো লাগে। এই সুযোগে অনেকগুলো মেয়ে বাচ্চার ড্রেস দেখা হচ্ছিল। এই শপে যে ড্রেসগুলো দেখি মোটামুটি বেশিরভাগই পছন্দ হয়ে যায়, শুধু সাইজ মেলানোটা সমস্যা হয়। এরপর আমি ফার্স্টদিনের জন্য কেনাকাটা শুরু করলাম। ডিজনি ওয়ার্ল্ডের একটাই সমস্যা, এদের শপে হোয়াইট কালারের টি শার্টটাই বেশি দেখা যায়। যদি 10টা টি শার্ট পছন্দ হয় তার মধ্যে 8টাই থাকে হোয়াইট কালার। তো আমি অনেক কষ্টে শর্ট লিস্টেড করে অনেকগুলো টি শার্ট নিয়ে এসেছি কালারফুল দেখে দেখে। এরপর এখান থেকে বাছাই করে আমি ড্রেস কিনবো। আরও যেহেতু অন্যান্য দোকানেও যাব, আমার বোন বলছিল সবগুলো ড্রেস যাতে আমি এখান থেকে না নেই, অন্যান্য সব থেকেও তাহলে আমি ড্রেস দেখে কিনতে পারবো। কিন্তু আসলে চোখের সামনে সুন্দর সুন্দর ড্রেস দেখলে মন মানানো যায় না। পাশাপাশি আমি ফার্স্টদিনের জন্য শর্টস আর ফুল প্যান্টও দেখছিলাম, সেখান থেকে অনেকগুলো টি শার্ট নিলাম। এরপর পাশে আরেকটা দোকান ছিল, ওখানে আবার টি শার্ট দেখছিলাম। চোখ নিয়ে এমন একটা সমস্যায় আছি, যা দেখি তাই ভালো লাগে, কিন্তু আসলে এত এক্সেস ড্রেস তো কেনা যায় না। যে বেশি সুবিধা হচ্ছে এখানকার ড্রেসগুলো আনকমন, এমনকি ড্রেসের দাম অনেক কম। সবগুলো টি শার্টের রেঞ্জই 250 থেকে 300-র মধ্যে। এখানে সবগুলো কাপড় স্তূপ করা থাকে, ওখান থেকে দেখে দেখে আসলে একটা একটা করে বের করে চয়েস করা লাগে। পার্সনের জন্য কয়েকটা শর্টস আর শার্টও আমার পছন্দ হয়েছে। কোনটা নিব কয়টা নিব এটা নিয়ে খুবই কনফিউশন কাজ করছিল। আসলে অনেক বেশি কালেকশন থাকলে ওখান থেকে চয়েস করাটা একটু টাফ হয়ে যায়। নিব না করেও অনেকগুলো টি শার্ট নিয়ে ফেললাম। পার্সিন আর ফুয়াদের জন্য একদম হুবহু ম্যাচিং টি শার্ট আমি খুঁজছিলাম অনেক দিন থেকে, কিন্তু কোথাও আসলে পাচ্ছিলাম না। পরে এই দোকানে হুট করে আমি পেয়ে গেলাম ওদের বাবা ছেলের জন্য ফুললি ম্যাচিং করা টি শার্ট। পাশাপাশি ফুয়াদের জন্য আমি 2-3টা টি শার্ট নিয়েছিলাম এদের শপ থেকে। এখানে বাচ্চাদের কালেকশন যেমন বেশি, তেমন বড়দের কালেকশনও অনেক বেশি থাকে। গার্মেন্টস এরিয়া হওয়ার কারণে আসলে এই সুবিধাটা পাওয়া যায়। নারায়ণগঞ্জে কিন্তু খুঁজলে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, তাই আমি প্রতিবারই যখন নারায়ণগঞ্জে যাই আমার কেনাকাটা করতে অনেক টাকা খরচ হয়ে যায়। কেনাকাটা শেষে রাজীব ভাই আমাদেরকে নিয়ে গিয়েছে রাতে খাওয়ানোর জন্য। একটা মেজবান রেস্টুরেন্টে আমরা খেতে গিয়েছিলাম। এখানকার খিচুড়িটা নাকি অনেক বেশি মজা, আমার বোন আমাকে বারবারই বলছিল। তো আমিও রাজি হয়ে গেলাম ওদের সাথে খিচুড়ি খাওয়ার জন্য। রেস্টুরেন্টে ঢুকে ইন্টেরিয়রটা দেখে আসলে খুবই ভালো লাগছিল, অনেকটা আনকমন ছিল মেঝেতে বসে খাওয়া। আমাদের সাথে যেহেতু 3জন বাচ্চা আছে, তাই আমরা একটু কমফোর্টেবল প্লেস খুঁজছিলাম বসার জন্য। ওদেরকে বসিয়ে দিয়ে আমি ঘুরে ঘুরে রেস্টুরেন্টটা দেখছিলাম। এদিকে আমার বোনকে বলে দিয়েছি খাবার অর্ডার করার জন্য। নারায়ণগঞ্জে গেলে ভাইয়া কি খাওয়াবে না খাওয়াবে তা নিয়ে একদম অস্থির হয়ে পড়ে। দুনিয়ার খাবার দাবার এনে বাসা ভর্তি করে ফেলে, এছাড়া আবার বাইরে গেলে সেখানে তো খাওয়াবেই। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের খাওয়া চলে এসেছে। খাওয়ারগুলো এত গরম ছিল, একদম প্রথমে খাওয়াই যাচ্ছিল না। জারিয়া তার মিমি নিয়েছিল লেটকা খিচুড়ি আর মেজবানি মাংস। রাজীব ভাই নিয়েছিল লেটকা খিচুড়ি আর কালো ভুনা। আমার ভুনা খিচুড়িটা বেশি পছন্দ, তাই জন্য আমি নিয়েছিলাম ভুনা খিচুড়ির সাথে মেজবানি মাংস।
আর ফারসিনা জিফানের জন্য আমরা পরোটা আর কাবাব অর্ডার করেছিলাম। যে খাবারগুলো অর্ডার করেছিলাম সবগুলো খাবারই আমি টেস্ট করেছি, খুবই ভালো ছিল এদের খাবার। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।